উনি খুব দূরদর্শী ছিলেন। একটা ভাই সঙ্গে পড়তো আমার মামা আতিকুজ্জামান সাইকেলের সঙ্গে 13 বছর বয়স আমি সাইকেলে করে সারা পাকিস্তান ভ্রমণ করেছি। উনি ছুটে আসলেন, কেন ভ্রমণ করছি দেখে আমি মামা ডাক্তার, আমি প্রেসিডেন্ট হব, বাকি মানুষ চিনতে হবে না, বললেন তুমি পারবা। এরপর অনেক ঘটে গেছে, কথা তো বলবো না। উনার মিঠা মুখে আমি গিয়েছি, জায়গাটা একটা জায়গা আছে, মসজিদ পয়লা লোকে আমি যুবক দোয়া করেছিলাম, 1000 লোক ভিড় করল, তুমি তো লিখতে পারতো তারা মসজিদ হয়ে গেছে। আমি শুধু আপনাদের স্মরণ করাচ্ছি, অনেক কিছু না শিখা, অনেক কিছু না জানা, কথা অনেক কিছু বলা যায়। আল্লাহ ভাই আছে বুঝলো, সারা দেশে 10,000 ছেলে পেলে বিএনপির জন্ম হয় জাতীয় তরুণ। আজকে কত জানেন? আমি কোনো দল করবো না, 60 লক্ষ একতলা বিএনপির বড় অফিস, আর 3 জন আপনার বিএনপির মেম্বার, এদের জীবন শুরু করুন শুরু করুন। সে আমাদের 9 জন শোনো, এগুলি দেখেন দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ যুবকটা তো বাংলাদেশ, 400 স্কুল কলেজ করতে এগুলি দেখেন দেখেন বিদেশের টাকায় না, জনগণের টাকা। 76 বছর বয়স, এখনো 22 ঘন্টা কাজ করেছে, পায়ে গেছে কুল সাথে গেছে। আমি আশা রাখি ওই বৈঠান সভা সম্পর্কে উনি আমার সুগন্ধি হন, এই দেশকে কেউ রুখতে পারবে না, কি যে ঘটছে কল্পনা করতে পারবে। আসুরা রাত আসছে, এই হলে মাসুম ভাই ছিলেন, বলেছিল ফেব্রুয়ারিতে 24-এ 5 মাসের ভিতরে সরকার চলে যাবে, তারিখটা 5 তারিখ। আজও বলে যাচ্ছি, পবিত্র আসুরা রাতে বাংলাদেশ এবং বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ কি দিবেন কল্পনা করতে পারবে। মানুষকে শান্তি করেন, আল্লাহকে জান্নাতবাসী কম ফাতিদা। তোমার কথাগুলি খুব ভালো লেগেছে, আমার বাবু ইউনিভার্সিটির প্রথম পাইছে। আসো, বীর্যের যুক্তি, যুবকের শক্তি, মায়ের স্নেহ সবাইকে নিয়ে দেশকে নিয়ে যায়। পাঠানো কাজ চায়, ফুটবলের উন্মোচনে না, দেশ করার উন্মোচনে দেশকে যায়। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমার